বন্ধুরা, পয়লা বৈশাখের চড়ক পুজো তোমরা কি কখনো শুনেছো? হ্যাঁ বন্ধুরা, মেদিনীপুরের অনেক জায়গা আছে আজও পয়লা বৈশাখের চড়ক উৎসব খুব জাঁকজমকভাবে পালন করা হয়। আজ আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত চাউলি গ্রামের বড় শিব মন্দিরে। আর এখন সময় সন্ধ্যা 6টা। ঘাটাল শহর থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাটা, তাই চারপাশে একদম গ্রাম্য পরিবেশ, নিরিবিলি শান্ত। তো এখানে এসেই প্রথমে চোখে পড়ল বড় মহাদেবের মূর্তি, যেটা প্রায় 25 ফুট মতো হাইটের ছিল। আর সত্যি বলতে আজ মহাদেবকে দেখে মনটা একদম ভরে গেল। তো শুরুতে লোকজন খুব একটা ছিল না বললেই চলে, ভাবলাম গ্রাম এলাকা বলে হয়তো ভিড় একটু কম আছে। ওখানেই দেখলাম চড়ক কাঠ পোতার জন্য গর্ত আগে থেকেই খুঁড়ে রাখা হয়েছে, আর সন্ন্যাসীরা প্রস্তুত নিচ্ছেন চড়ক কাঠকে তোলার জন্য। এখানে গতকাল জিপ ফোড়ার অনুষ্ঠান হয়ে গেছে, আজ শুধু চড়ক হবে। তারপর ধীরে ধীরে চড়ক কাঠ পোতা শুরু হলো। দেখলাম সন্ন্যাসীরা অনেক কষ্ট করে এই বিশাল কাঠটাকে তুলছে, কিন্তু তাদের মুখে একটু ক্লান্তি নেই, কারণ তাদের একটাই বিশ্বাস, মহাদেব সবসময় তাদের সঙ্গে আছেন। চড়ক কাঠ বসানোর পর শুরু হলো পুজো, আর যেটা সব জায়গাতেই হয়ে থাকে। তো সব সন্ন্যাসীরা চড়ক কাঠকে ঘিরে বসে আছে, আর একজন পুজো করছেন, আর বাকি সবাই মিলে মহাদেবের নাম গান গাইছেন। পুরো পরিবেশটা একদম ভক্তিময় হয়ে উঠল। পুজো শেষ হতেই শুরু হলো আসল আকর্ষণ। এক এক করে সন্ন্যাসীরা চড়ক কাঠে উঠতে লাগলো, আর তারপর ওপর থেকে বাতাসা ছড়াতে লাগলো। ভক্তরা সেই বাতাসা প্রসাদ হিসেবে গ্রহণ করছে। তখন তোমরা দেখছিলে লোকজন ছিল না বললেই চলে, আর এখন দেখো লোক কেমন ভরে গেছে, প্রচন্ড ভিড় হয়ে গেছে। সত্যি বলতে এই ভিড়টা শুধু কোনো উৎসবের জন্য নয়, একমাত্র মহাদেবের টানেই চলে এসেছে সবাই। তো আজকের দিনটা আমার কাছে সত্যি স্পেশাল হয়ে থাকলো। আর এই ছিল আজকে চড়ক পুজোর অভিজ্ঞতা। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।